যিনি পুরো দুনিয়ার কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন খালেক। তিনি হলেন কি? খালেক। আর যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু হলো কি? মাখলুক। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালেক। খালেক কে? আল্লাহ। আর যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু হলো কি? মাখলুক। আর মাখলুক মানে হলো গোলাম। মাখলুক মানে হলো কি? গোলাম। মাখলুক তারা খালেকের কি করবে? গোলামি করবে। এটাই হলো কি? কাজ। উদাহরণস্বরূপ বলি, আমরা যে কোনো চাকরি বলেন বা যে কোনো কর্ম বলেন, যিনি কাজ দেয় তিনি হলো কি? কথা কয় না। যিনি কাজ দেয়, চাকরি দেয়, তিনি হলো কি? মহাজন বলেন বা মালিক বলেন, যেটাই বলেন। আর যাকে কাজ দেওয়া হয় সে হলো কি? কর্মচারী। কর্মচারী প্রতিনিয়ত মালিকের হুকুম মানতে বাধ্য কি না? বাধ্য। কারণ তার বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে। অনুরূপভাবে পুরো দুনিয়ার কুল কায়নাত হলো মাখলুক। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন খালেক। এই মাখলুক হলো আল্লাহর বান্দা। মাখলুক মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই গোলামের কাজ হলো আল্লাহর যাবতীয় বিধিবিধান গুলার সামনে নিজের যাবতীয় ইচ্ছা, নিজের যাবতীয় দম্ভ অহংকার সবকিছুকে চূর্ণ করে দিয়ে শুধুমাত্র আল্লাহর হুকুমের কাছে নতজানু হওয়া। এটা হলো বান্দার কাজ। এটা হলো কার কাজ? বান্দার কাজ। এই সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কারা, আল্লাহর বান্দা কারা, এই সম্পর্কে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা গোলামের কিছু গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার মধ্যে, সেই সূরার মধ্যে শুরু থেকে কিছু গোলামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই 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 অভ্যাস, এই কাজগুলা যেই সকল মানুষের ভিতরে পাওয়া যাবে তারা রহমানের গোলাম, আল্লাহর গোলাম। কথা বুঝছেন? অনুরূপ ভাবে কোরআনে পাকের আরেকটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সেই সূরাতুল ফুরকানের মধ্যেও আল্লাহ তাআলা আল্লাহর বান্দা কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কথা বুঝে আসতেছে? তো সেই বৈশিষ্ট্য সম্বলিত কয়েকটা আয়াত আল্লাহ তাআলার কালাম থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। অল্প সময়ের মাঝে যতটুকু সম্ভব হয় আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা হবে বক্তা এবং শ্রোতা সকলকে ইখলাসের সাথে বলা, শোনা এবং আমলের নিয়তে বলা এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম কারা? রহমানের গোলাম কারা? আল্লাহ তাআলা বলতেছেন রহমানের গোলাম কারা, তাদের বৈশিষ্ট্য বলার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, প্রশ্ন করতেছেন, তোমরা জানো রহমানের গোলাম হয় কারা? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তাকে আগে বান্দা হইতে হবে। গোলাম, যে আমি যে গোলাম, আমি একজন কর্মচারী, এই কর্মচারীটা আগে আমাকে স্বীকার করতে হবে। আমি কর্মচারী যদি মালিকের প্রভাব, মালিকের অবস্থান, ভাব প্রতিপত্তি নিয়ে যদি থাকি, তাহলে তো আর আমি কর্মচারী হতে পারলাম না। পারলাম? এজন্য আল্লাহর রহমানের গোলাম হওয়ার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য এক নম্বর শর্ত হইল আগে নিজেকে নিজে গোলাম স্বীকৃতি দেওয়া। কথা বুঝতেছেন?
আগে নিজেকে নিজে কি দেওয়া? আল্লাহর গোলাম স্বীকৃতি দেওয়া। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, গোলাম বলা হয় যেই বান্দা তার দাস সম্পূর্ণভাবে প্রভুকের মালিকানাধীন গ্রহণ করে নেয়। আমি আল্লাহর গোলাম, এটা সম্পূর্ণভাবে নিজেকে নিজে কি মানি নেয়। কথা বুঝেন নাই? আমি আল্লাহর গোলাম, এটা নিজেকে নিজে সম্পূর্ণভাবে কি এটা মানি নেয়। কোনো কাজে কারবারে কথাবার্তায় কোনোভাবে সে আল্লাহর গোলাম নয় এমন কিছু সে বুঝায় না। কথা বুঝতেছেন? তারপরে বলতেছে যে বিশ্বাস, চিন্তা ধারা, চেতনায় এবং প্রত্যেক ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুতেই আল্লাহ তাআলার বিধিবিধানকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলার বিধিবিধানকে প্রাধান্য দেয়। যেমন কোন বিষয়ে আল্লাহর হুকুম হয়েছে, যেমন শয়তানকে আল্লাহ আদেশ করেছেন, হুকুম করেছেন, উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। এটা ছিল আল্লাহর আদেশ। এখানে পালন করাটাই ছিল গোলামের কাজ, প্রশ্ন করাটা হলো শয়তানের কাজ। কথা বুঝতেছেন? তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হওয়ার এক নাম্বার শর্ত হইল কি, যে আমি বান্দা, আল্লাহ আমার খালেক, আমি হইলাম মাখলুক, এই বুঝটা নিজের ভিতরে আইনা নিজেকে নিজে গোলাম স্বীকৃতি দেওয়া। আল্লাহর সমস্ত বিধিবিধানের কাছে নিজের বিশ্বাস, নিজের সম্মান, নিজের আত্মগরিমা, নিজের অহংকার, নিজের ভাব প্রতিপত্তি, নিজের সমস্ত প্রশ্নকে এক সাইডে রাখা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা। এটা হলো কি রহমানের গোলামের এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলতেছেন, দুই নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর গোলাম নিজেকে মনে করবে তাদের দ্বিতীয় গুণটা হবে তারা জমিনের উপরে দম্ভ অহংকার নিয়ে তারা কি করবে না? চলাফেরা করবে না, অবস্থান করবে না। জমিনের উপরে তাদের কোনো প্রভাব প্রতিপত্তি তারা দেখাতে যাবে না। তারা সব সময় নম্রতা বজায় রাখবে, সব সময় নম্রতা বজায় থাকবে, সব সময় নিজেদেরকে নিজে ছোট মনে করবে। কথা বুঝেন? নিজেদেরকে নিজে কি মনে করবে? ছোট মনে করবে। কিরকম ছোট মনে করবে? হাদিস শরীফের মধ্যে আসছে, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন। আসার পরে যখন ওহী নিয়ে আসছে, রাসূলের সামনে বসা, এমত অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিলে কদর একজন সাহাবী ছিলেন এবং খাদেম ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূর দিয়া চাদু মোড়ানো অবস্থায় হাঁটি যাইতেছে। হাঁটি কি যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পড়ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। নজর পড়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি হাঁটি যাচ্ছে ওইখান দিয়া। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ভাই জিবরাইল, আপনি আবু যর গিফারিকে কিভাবে চিনেন? আবু যর গিফারিকে কিভাবে চিনেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর বান্দা যাকে শুধু আমি জিবরাইল চিনি যে তা নয়, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। এরকম একজন প্রসিদ্ধ সাহাবী। আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। আপনাকে আমাকে চিনে না কেউ, আপনাকে আমাকে কোন ফেরেশতা চিনে না, কিন্তু আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতা চিনে। কারণ কি? দুইটা কারণ। এক নাম্বার কারণ হল লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। এক নাম্বার কারণ হইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে
যে তার আমলনামায় সূরাতুল ইখলাস তেলাওয়াতের এত বেশি সওয়াব লেখা আছে যেই সওয়াব অন্য কোন মাখলুকের আমলনামায় লেখা নাই। 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে, পুরো কোরআন শরীফ তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে বান্দার আমলনামায় এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব লিখে দেয়। আবু যর গিফারির আমলনামায় এত বেশি পরিমাণ সূরাতুল ইখলাসের সওয়াব লেখা আছে যে যেই সওয়াব অন্য কোন মানুষের আমলনামায় নাই। এ হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপনার সাহাবী আবু যর গিফারি সে তাকে আল্লাহর গোলাম মনে করে তো করে, এরকম করে যে সে ভাবে আল্লাহ জমিনের মধ্যে কোন মানুষকে যদি জাহান্নামের জন্য সৃষ্টি করিয়া থাকে, শুধুই মাত্র একমাত্র আমি আবু যরকেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। বুঝেন? অর্থাৎ আল্লাহর এত ভয় তার ভিতরে, তার চিন্তা চেতনা হলো এরকম, জমিনের মধ্যে কোনো মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইয়া থাকে তো সেটা আমি। আমার মতো গোলাম, আমার মতো নাখান্দা গুনাহগার আর কেউ নেই জমিনের মধ্যে। মানে আমি সবচাইতে বড় খারাপ, আমি সবচাইতে বড় কি খারাপ। আর আমরা মনে করি আমি সবচাইতে বড় কি ভালো। কি বলেন? আমি সবচাইতে বড় ভালো। তাহলে রহমানের গোলামের দ্বিতীয় কাজ হবে তারা জমিনের উপরে দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করবে না। তারা নিজেকে নিজে এত বেশি ছোট মনে করবে যে আমি একমাত্র কি জাহান্নামের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। কথা বুঝেন নাই? আমি একমাত্র ছোট আর সবাই বড়। কথা বুঝতেছেন? 3 নাম্বার কারণ, রহমানের গোলামের 3 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মানুষ তাকে গালি দিবে সে তাকে প্রতি উত্তরে গালি দিবে না, সে তাকে প্রতি উত্তরে তার উপরে প্রভাব বিস্তার করবে না, তাকে গালির পরিবর্তে তাকে চড় থাপ্পড় দিবে না। যদি কেউ তাকে গালি দেয় সে বলবে তোকে আল্লাহ হেদায়েত দেখ, তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক, অথবা চুপচাপ সেখান থেকে সে চলে যাবে, তার প্রতি উত্তর করবে না। এটা হলো রহমানের গোলামের 3 নাম্বার গুণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই মানুষ যাকে কোন মানুষ খারাপ করলেও তার হাত দ্বারা, তার প্রভাব প্রতিপত্তি দ্বারা, তার যশ খ্যাতি দ্বারা সে মানুষকে কষ্ট দেয় না, সে মানুষকে কষ্ট দেয় না। তার মুখ দ্বারা সে মানুষের গীবত শিকায়ত করে না, মানুষের বদনাম রটায় না। কথা বুঝতেছেন? প্রকৃত মুসলমান তো তারাই যারা তার হাত দ্বারা, তার প্রভাব প্রতিপত্তি দ্বারা কাউকে ঘায়েল করার চেষ্টা করে না, তার মুখ দ্বারা কারো গীবত শিকায়ত, কারো চগলখড়ি পরনিন্দা, কারো এরকম অনর্থক পিছনে লাগা থেকে সে কি নিজেকে নিজে সংযত করে। সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত মুসলমান। তাহলে রহমানের গোলামের 3 নাম্বার গুণ হইল, কোন মানুষ তার সাথে খারাপ করলে সে প্রতি উত্তরে খারাপ করবে না, তার জন্য দোয়া করবে অথবা সেখান থেকে চলে যাবে। কথা বলে না, প্রতি উত্তরে তার জন্য দোয়া করবে, হেদায়েতের দোয়া করবে, নাকি তার সাথে প্রতি উত্তর করবে? দোয়া করবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলামের 4র্থ নাম্বার গুণ হইল ওই মানুষগুলাই রহমানের গোলাম হওয়া সম্ভব যখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দেয় তখন তারা আর ঘরে বসে থাকে না, তাদের কর্ম ব্যস্ত থাকে না। তারা রহমানের গোলাম হওয়ার স্বীকৃতি দেওয়ার জন্য মুয়াজ্জিনের আযানের সাথে সাথে তারা সাড়া দিয়ে মসজিদে গমন করে। আর রাতের অন্ধকারে যখন মানুষগুলা ঘুমায় পড়ে তখন তারা ঘুমায় না, তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে থাকে। তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কান্না করতে থাকে, বলতে থাকে মাওলা সারাদিন ভরে কতই না নাফরমানি করেছি, এখন তুমি আছো আর আমি আছি, আল্লাহ আর কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝে আসছে?
তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কান্না করে আর এইভাবে বলতে থাকে, আল্লাহর কাছে তওবা করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। তাহলে রহমানের গোলামের 4 নম্বর গুণ হইল তারা আজানের সাথে সাথে আল্লাহর ঘরে চলে আসবে, তারা বাড়ি ঘরে বসে থাকবে না, নিজের কর্মে ব্যস্ত থাকবে না। কথা বুঝতেছেন? 5 নম্বর গুণ হইল আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা শুধুমাত্র ভালো ব্যবহার করে ক্ষান্ত নয়, তারা শুধুমাত্র নামাজ পড়ে ক্ষান্ত নয়, বরং তারা সারাদিন ধরে তাদের জীবনের আমল নামার দিকে তাকাইয়া তারা লজ্জিত হয়, আল্লাহর কাছে তওবাও করে, আল্লাহর কাছে বলতে থাকে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমার নামটা জাহান্নাম থেকে কাইটা দাও, আমি জাহান্নামের আগুন সহ্য করার অবস্থা আমার নাই। কথা বুঝতেছেন? তারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ জাহান্নামের আগুন না কত ভয়াবহ, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে রোনাজারি করে বলতে থাকে। এটা হলো রহমানের গোলামের 5 নম্বর গুণ। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা তাদের রক্ত ঘামানো সম্পদ থেকে তখন তারা খরচ করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। ভালো ভালো জায়গায়, যেই সকল জায়গাগুলোতে দান করার দ্বারা আল্লাহ খুশি হয়, ওই সকল জায়গাগুলোতে বেশি বেশি দান করে। আর যেই সকল জায়গাগুলোতে খরচ করার দ্বারা আল্লাহর নাফরমানি হয়, ওই সকল জায়গাগুলোতে খরচ করা থেকে নিজেকে হেফাজত করে। এখন আমরা তো রহমানের গোলাম, 5 ওয়াক্ত নামাজের মুসল্লিও হই, এমন জায়গায় খরচ করি যেখানে করলে গুনাহ, আর এমন জায়গায় খরচ করতে কার্পণতা দেখাই যেখানে খরচ করলে সওয়াব। কথা বুঝতেছেন? উদাহরণ বলি একটা, আমাদের সমাজে আমরা বিয়ে শাদী করি কি করি না? কথা বলেন, বিয়ে শাদী করি কি করি না? বিয়ে করতে কয় টাকা খরচ হয়? বিয়ে করতে কত টাকা খরচ হয় লিগেল? আল্লাহর বিধান মাইনা যদি বিয়ে করতে হয়, বিয়ে করতে কত টাকা খরচ হয়? সামান্য কিছু, সামান্য কিছু। কিন্তু বিয়ের জন্য যে ডেকোরেশন, যে আয়োজন, 1 সপ্তাহ 10 দিন আগে থেকে ওই যে গেট সাজাইয়া, জিনিসপাতি জ্বালাইয়া, এই যে যা যা কিছু করা হয়, এটা কি আসলে কি বিয়ের শাদীর অন্তর্ভুক্ত, বা এটা কি সওয়াবের কাজ? এটা কি সওয়াবের কাজ? অহেতুক অনর্থক খরচগুলো করে কি করে না? করে কি করে না? করে। কিন্তু যেই বেড়া এদেরকে বিয়ে পড়াইয়া পরস্পরের ভিতরে হালাল একটা সম্পর্ক স্থাপন করে দেয়, ওই বেড়ারে খরচ করতে যাইয়া কার্পণতা দেখায়। কথা কয়? ওই বেড়ারে টাকা দিতে যাইয়া কি করে? কার্পণতা করে কি করে না? হ্যাঁ, অপচয়ের কাজে ঠিকই খরচ করে, অপচয়ের কাজে ঠিকই খরচ করে। কিন্তু যেই বেটা হালাল করে দিল, 2 জন যাদের সাথে দেখা দেওয়া হারাম ছিল, এমন 2 জন ছেলে মেয়েকে পরস্পরের মধ্যে হালাল ব্যবস্থা করে দিল, বিবাহের বন্ধন আদ্য পড়াইয়া তাদেরকে হালাল করে দিল, ওই বেটারে দিতে যাইয়া কার্পণ্যতা দেখায়। দেখায় কি দেখায় না? অনুরূপ ভাবে দেখেন, আরো আরো আছে, আরো কি আছে, বেশি উদাহরণ দিতে গেলে সময় কম। আমরা অন্যায় কাজে খরচ বেশি করি, গান বাজনার অনুষ্ঠান, অথবা ওই যে বনভোজন, ওই সেই যেখানে যাইয়া এমন কোনো সওয়াবের কোনো কাজ নাই, বেশিরভাগই কি গুনাহের কাজ। ছেলে মেয়ে অকাতরে মিলামেশা, অকাতরে চলাফেরা, এমন পরিবেশের ভিতরে আমরা খরচ করতে রাজি আছি, খুব বেশি খরচও করে। কিন্তু দিনের কাজে খরচ করেওয়ালা খুব কম মানুষ পাওয়া যায়, খুব কম মানুষ পাওয়া যায়। যদিও দেয় একবারে টিভি টিভি, একবারে পকেটের সবচাইতে ছোট নোট যেটা, এটা দিবার চেষ্টা করে। কথা বুঝেন নাই? মসজিদে যদি টাকা তুলতে যায়, একবারে সিরা ফাটার নোট যেটা চলে না, ওটা দিব কি মসজিদের মধ্যে। সবচেয়ে ছোট নোট যেটা 5 টাকার নোট, ওটা দিব মসজিদের মধ্যে। কথা কয় না?
অন্যায় কাজে উৎসাহী আমরা কম, আর অন্যায় কাজে উৎসাহী বেশি, নেকের কাজে আমরা উৎসাহী কি কম। আল্লাহ তাআলা বলতেছেন তারা রহমানের গোলাম তো তারা যারা খরচ করার ক্ষেত্রে তার রক্ত কামানো টাকা, তার ঘাম ঝরানো টাকা সে যখন খরচ করবে তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, শুধু এই নিয়তেই কি করবে, খরচ করবে। অর্থাৎ ভালো ভালো জায়গাগুলোতে সে খরচ করবে, অন্যায় কাজে সে কি করবে না, খরচ করবে না। সম্মানিত উপস্থিতি, সপ্তম গুণ হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আগের যে 6টা গুণের কথা বলা হয়েছিল, এই 6টা গুণ ছিল আল্লাহর আনুগত্যের ভিতরে। আল্লাহর কিসের ভিতরে? আনুগত্যের ভিতরে, আল্লাহর হুকুম পালন করার ভিতরে। আর এখন যেগুলা বলতেছে এগুলা হলো আল্লাহর যেই সকল কাজগুলা দ্বারা আল্লাহর নাফরমানি হয় ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচানো, ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলতেছেন তারা এমন কোন মানুষ যারা আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করে বেড়ায়, এমন তাদের ওই সকল মানুষদের কোন অনুষ্ঠানে তারা সমাগম করে না। অনুষ্ঠানে কি করে না, সমাগম করে না। আমাদের দেশে দেখবেন এই যে দুর্গা পূজা, ওই পূজা, সে পূজা আসে, তাদের পূজা মণ্ডপের মধ্যে দেখবেন হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। কথা বলে আসেনি? আছে। তাদের ধর্মীয় অনুষ্ঠান গুলাতে আমরা মুসলমানরা বেশি যাই। ইদানিং কালে তো মাশাআল্লাহ টুপি দাড়ি, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি পাঞ্জাবি গায়ে, এবং মহিলাদের অবস্থা একবারে পর্দা লাগাইয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া, মুখ ভালো করে ঢাকা, তারাও কি করে, ওই সমস্ত অনুষ্ঠান গুলাতে যাইয়া নাচানাচি করে। বলেন না নাউজুবিল্লাহ। এগুলা দেখছেন কিনা আপনারা? সোশ্যাল মিডিয়া এখন এগুলো অ্যাভেলেবেল দেখা যায়। আল্লাহর নাফরমানি কিনা এগুলা? কথা কার? এগুলা আল্লাহর নিষিদ্ধ কাজ কিনা এগুলা? আল্লাহর অবাধ্যতার কাজ কিনা এগুলা? আল্লাহর আদেশ বলতেছে আল্লাহ যে আমার গোলাম যারা হবে তারা আমার নিষিদ্ধ কাজগুলা থেকে নিজেদেরকে হেফাজত করবে। তারা এরকম শিরকি উদযাপনকৃত কোন অনুষ্ঠানে তারা কি করবে না, সমাগম করবে না। 8 নম্বরের গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু বিহা। তারা অন্যায়ভাবে যেই সকল প্রাণী আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করছে ওই সকল প্রাণী কোন নির্দিষ্ট কারণ ছাড়া তারা হত্যা করে না। কথা বুঝেন? যে সকল প্রাণী আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করেছেন, মানুষকে হত্যা করা জায়েজ, হালাল, কি বলেন, নিষিদ্ধ কাজ। কিন্তু এখন বর্তমান আপনি সোশ্যাল মিডিয়া, টিভি, খবরগুলোতে, পেপার পত্রিকার খবরগুলোতে দেখবেন মানুষের রক্ত যেন এখন মনে হয় যেন একবারে পানির মতো হালাল হয়ে গেছে। যার যেটা একটু বেশ কম হয়েছে, বলিবানা হয় নাই, বাস মারি ফেলছে। কোনো মানে মনে হয় যেন এটার কোনো একটা জবাব দিতে নাই। কি বলেন? অথবা দলীয় কোন দল, বাস আমার লোকে তোমার মত মিলে নাই কেন, মিলে নাই কেন, বর্ষায় কথা বুঝেন নাই। এখন মানুষের রক্ত কি হয়ে গেছে, একদম পানির চাইতেও দাম কম, এটা কোনো দামই নেই। ঠিক আছে না? এটা আল্লাহর নাফরমানি কিনা? এমন কাজ আল্লাহর নাফরমানি কিনা? নাফরমানি। তাহলে 8 নাম্বার গুণ হলো আল্লাহর নাফরমানি। যেই সকল বস্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, যে সকল প্রাণী হত্যা করা হারাম করেছেন, ওই সকল প্রাণী হত্যা করা থেকে নিজেদেরকে কি করে, হেফাজত করে, নিজেরা নিজে বাঁচায়। 9ম গুণ হলো আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা। ওই সকল মানুষগুলা যারা তওবা করে ফেলে, যারা গুনাহ হয়ে গেছে, যারা গুনাহ করে ফেলছে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে গুনাহ করে ফেলছে, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পর তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে আবার ফিরে আসে, ওই সকল মানুষগুলা রহমানের গোলাম। গুনাহ করার পরে তুই এই নামাজ আজকে আর ফজর যেহেতু হরি না, আজকে থাক, আজকের নামাজ থাক, তাহলে তুই হরু। কথা কয় না? আজকের নামাজ, ফজরের নামাজ পড়ে নাই, এখন কয় একজন ধরছে কি তুমি যে আজকে নামাজ পড়ো না, আচ্ছা থাক, আজ যখন ফজর হরে না, আজকের দিন থাক, তাহলে এত হরুন। কথা কয় না? এরকম কয় কি কয় না? নাকি উচিত ছিল ফজর যেহেতু পড়ি নাই, কাজা হয়ে গেছে, কাজা আদায় করে জোহর থেকে আমি কন্টিনিউ করা? কোনটা? ফজর কাজা করে জোহর থেকে কন্টিনিউ করা দরকার ছিল কিনা?
কিন্তু কি বলি, আজকের দিন থাক, কালকের থেকে শুরু করবো, কালকে পর্যন্ত বাঁচবো, তার গ্যারান্টি কি বলেন? কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে রহমানের গোলামের নবম গুণ হইল তাদের গুনাহ হয়ে যাওয়ার পর তারা সাথে সাথে ফিরে আসবে, তওবা করবে, তারা আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করবে, মাগফিরাত কামনা করবে। কথা বুঝে আসছে? 10 নম্বর গুণ হলো ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, তারা কোনো অন্যায় কাজে সাক্ষী দিবে না, তারা অন্যায় কোনো কাজের মধ্যে তারা সাক্ষ্য হবে না, একজন সাক্ষী হবে না। কোন জায়গায় অন্যায় কাজ হইতেছে, ওই জায়গা দিয়ে যদি সে চলাফেরা করতেও হয়, নিচের দিকে মাথা দিয়ে এমন ভাবে যাবে যে এখানে কেউ যেন তাকে না দেখে যে সে ওই জায়গা দিয়ে গেছে। কথা বুঝেন নাই? এক জায়গাতে গান বাজনার আসর বসছে, আপনি ওই রাস্তা দিয়ে গেছেন, যাওয়ার পরে আপনার সমাজের অন্য একজন, আমি ইমাম সাহেব, এক জায়গাতেই গান বাজনা চলতেছে, ইমাম সাহেব এখান দিয়ে হাঁটি, ওই গান বাজনার অনুষ্ঠানে যায় নাই, ওইখান দিয়ে হাঁটি গেছে, যাইতে কোনো মুসল্লি দেখছে, আইসা বলতেছে মাশাআল্লাহ ইমাম সাহেব তো এখানে গেছে, আমি দেখছি। কথা বুঝেন নাই? এরকম হয় কি হয় না? হয়। ওই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এমন কোন অন্যায় কাজের কাজ দিয়ে যদি তোমাকে যাইতে হয়, এমন ভাবে তোমাকে যাইতে হবে যেন মানুষ তোমাকে সেখানে সাক্ষী না দেয় যে তুমি সেখানে উপস্থিত ছিল। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এরকম ভাবে পরহেজ করা। সম্মানিত উপস্থিতি, এরকম গুণাবলীগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলতেছেন যে রহমানের গোলাম হওয়ার কতগুলা গুণ, এই গুণগুলা নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদেরকে নিয়ে, তখন বলতেছেন হে আমার সাহাবীরা, জানো আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। আমার কাছে কয়টা জিনিস খুব প্রিয়? তিনটা জিনিস খুব প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হে আমার সাহাবীরা, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। এক নাম্বার হলো আত্তিবু, সুগন্ধি, সুগন্ধি রাসূলের কাছে খুব প্রিয়। এটাও একজন আল্লাহর গোলামের কি হবে? পছন্দনীয় কাজ হবে। যেটা রাসূল পছন্দ করছে সেটাকে পছন্দ করা, এটা কি আল্লাহর গোলামের কাজ হবে কিনা? কথা কেন? যেটা রাসূল ভালোবাসেন, সেই রাসূলের ভালোবাসার সাথে যদি আপনার আমার ভালোবাসাটা মিলে, তাহলে আমার হাসরও হবে কার সাথে? রাসূলের সাথে, আল্লাহর গোলাম হিসেবে, নাকি? তো আল্লাহর রাসূলের তিনটা পছন্দনীয় জিনিস, একটা হলো সুগন্ধি, আল্লাহ রাসূল খুব পছন্দ করে, এই জন্য রসুল বেশি মিষ্ক আম্বার আতর ব্যবহার করতে বলছেন, শরীর থেকে দুর্গন্ধ দূর করতে বলছেন, দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে নিষেধ করছেন। কারণ দুর্গন্ধ এটা হলো গুনাহের কাজ, দুর্গন্ধ থেকে একটা দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার কাছে আসে না। এই জন্য আল্লাহ রসুল সুগন্ধ পছন্দ করেন। সুগন্ধ ব্যবহার করা সুন্নাত, সুগন্ধ ব্যবহার করা সুন্নাত। আমরা শরীর থেকে দুর্গন্ধ দূর করব এবং সুগন্ধ ব্যবহার করব। অনেক মানুষ এমন আছে যাদের কাছে দিয়ে হাঁটাও মুশকিল। কথা বুঝেন নাই? হাঁটাও মুশকিল, ঘামের এত দুর্গন্ধ, বিশেষভাবে বুকলের দুর্গন্ধটা খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। কথা বুঝতেছেন? এই দুর্গন্ধ আমাদেরকে দূর করা দরকার, আর দুর্গন্ধ দূর করার পাশাপাশি সুগন্ধ ব্যবহার করা দরকার। 2 নম্বর আল্লাহ রসুলের পছন্দনীয় হলো ওয়ান নিসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে মানুষ পণ্য হিসেবে ব্যবহার করত। কি হিসেবে ব্যবহার করতো বলেন? পণ্য হিসেবে ব্যবহার করত। ভোগ করলাম আবার এটা ছেড়ে দিলাম, তাদের কোনো মূল্যই ছিল না, তাদের কোনো কি ছিল না? মূল্যই ছিল না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে নারীদেরকে মা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মায়ের সম্মান দিয়েছেন এবং বলে দিয়েছেন সন্তান তোমার জান্নাত হলো মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত হলো কোথায়? মায়ের পায়ের নিচে। সুতরাং তুমি জান্নাতে যাইতে হলে মাকে সম্মান করো, মাকে শ্রদ্ধা করো। মায়ের সম্মান দিয়েছেন, বোনের সম্মান দিয়েছেন। কথা বুঝেন নাই? বোন হিসেবে সম্মান দিয়েছেন, মা হিসেবে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন, কন্যা হিসেবে সম্মান দিয়েছেন। কথা কানা দিয়েছেন কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মহব্বত করেন। এই মহব্বত সেই মহব্বত না, অনেকে আবার আছে ওই নাস্তিক মার্কে কথা বলে বলে আল্লাহ রসুল নারীদেরকে মহব্বত করে দেখিয়ে তো বিয়ে করছে 13টা।
কথা কয় নাউজুবিল্লাহ মিন যালিক। এমন কথা বলেন ওলাও সমাজে বহুত আছে। এই মহব্বত সে মহব্বত না। আল্লাহ রসুল নারীদেরকে মহব্বত করে তাদেরকে সম্মান দিয়েছেন, সম্মানের জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করেছেন। কথা বুঝতেছেন? 3 নম্বর রহমানের গোলামের কাজ হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি নামাজের মধ্যে চক্ষু শীতলতা পাই। কথা বুঝেন? নামাজের মধ্যে কি পায়? চক্ষু শীতলতা পায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নামাজ পড়তেন। রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমায় পড়তো, তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। আর তাহাজ্জুদে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে করতে এমন অবস্থা হইতো যে তিনার পায়ের আর খবর থাকতো না, পা মোবারক ফুললে এরকম কেলাগাছ হয়ে থাকতো, এরকম মোটা হয়ে থাকতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে রাসূল, আপনি শুধু নামাজ পড়লে হবে না, পুরো রাত্র নামাজ পড়লে হবে না, মাঝে মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেন। কারণ আপনি একাধারে দাঁড়িয়ে থাকার কারণে আপনার স্বাস্থ্যের ক্ষতি হইতেছে। মাঝে মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির আজকার করবেন। কথা বুঝে আসছে? আল্লাহর জিকির আজকার করবেন। এই কাজগুলো হলো কি? রহমানের গোলাম হওয়ার গুণ। কথা বুঝতেছেন? রহমানের গোলাম হওয়ার গুণ। এই শেষ না, আরো আলোচনা আছে, আরো কথা আছে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তো আপনাদের কাছে আমার কিছু আরজি থাকবে যে এই যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে সকল কাজ আমাদেরকে করতে বলা হয়েছে, ওই কাজগুলাকে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যেই সকল কাজগুলা করতে নিষেধ করছেন, ওই কাজগুলা থেকে নিজেদেরকেও হেফাজত করব, আমাদের পরিবার পরিজনের, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও হেফাজতে রাখার চেষ্টা করবো। করবো তো ইনশাআল্লাহ? এখন আমরা আছি এমন যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবারে জামাতের সাথে পড়ে, কিন্তু ছেলে অন্যায় কাজগুলোর মধ্যে আসক্ত। কথা কয় না? আছে না এরকম আমাদের সমাজে? ছেলে নাতি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে ডাকও দেয় না, তাদেরকে বিরতও রাখে না, এরকম চেষ্টাও করে না। হয়তো মাঝে মধ্যে করবে, এই তুই নামাজ পড়াস না, এতটুকুই শেষ, এতটুকুই শেষ। সেই একটা দিছে, 3টা শনি চলে এসছে। সেই একটা দিছে, ধমক একটা দিছে, উল্টা 3টা শুনছে, শুনে চলে আসছে চুপচাপ, বাস বিলের মতো। না, এটা দায়িত্ববোধ না, এটা দায়িত্ববোধ না। দায়িত্ববোধ হবে পরিপূর্ণ তাকে শাসন করে, শাসনের আওতায় রেখে আল্লাহর বিধান পালন করতে বাধ্য করা। এটা হবে দায়িত্ববোধ। এটা হবে কি? দায়িত্ববোধ। সম্মানিত উপস্থিতি, যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা পরে আসছে